ঢাকা থেকে রওনা দিয়েছিলাম ঠিক রাত 12টায়, কিন্তু বগুড়া শহর আস্তে আস্তেই ভোর হয়ে গেল। এর মাঝে দেখলাম সূর্যোদয় হচ্ছে, তাই একটু ক্যামেরা বন্দি করলাম। তাই বাড়িতে যাচ্ছি, আর দেরি হচ্ছে না, কারণ আমার পাগলা ঘোড়াটা কেমন আছে সেটা দেখার জন্য। তাই ঘরে এসে দেখলাম আগে আমার পাগলা ঘোড়া আছে কি নেই। দেখি আমার মা অতি যত্নে তার কাপড় দিয়ে ঢেকে রেখেছে। তারপর আমি আর বাইকটা ভালো করে দেখেই ঘুম দিতে চাইলাম, কিন্তু আর ঘুম ধরছে না, কারণ পাগলা ঘোড়া নিয়ে ঘুরতে হবে। ঘুম থেকে উঠেই পাগলা ঘোড়া নিয়ে বেরিয়ে পড়লাম, কারণ এর খাবার নেই। খাবারটা দেওয়ার জন্যই আমরা যাচ্ছি। তা সেই সাথে আর আপনাদের একটা দৃশ্য দেখানোর চেষ্টা করতেছি। দেখেন যে গ্রামের যে একটা মনোরম পরিবেশ, একেবারে অসাধারণ, যা দেখলে বুঝতে পারবেন। আসলে আমরা শহরে থাকি, এগুলো আমরা উপভোগ করতে পারি না। যখন হয়তো বা একটু গ্রামে আসি, তখন এইগুলো চোখে পড়ে। তাই এখন যাচ্ছি আমরা তেলের পাম্পের দিকে। কিন্তু গ্রামের ভিতর দিয়ে যে রাস্তাগুলো থাকে, এই রাস্তাগুলো যখন আপনি যাবেন তখন দেখতে পারবেন প্রকৃতির আসল রূপ। তখন আপনি আর এই গ্রাম থেকে ছেড়ে শহরে আসতে চাইবেন না। আর বাড়ির পাশে তেলের পাম্প হওয়ায় খুব দ্রুত চলে আসলাম তেলের পাম্পে, এবং 1000 টাকার তেল নিলাম। জানি না এই তেল দিয়ে কয় কিলো যাবে, কারণ আমি ওইভাবে মাইলেজ এখনো হিসাব করি নাই। তেলটা নিয়ে একটু যে কদিন বাড়িতে থাকবো সেই কদিন একটু চালাবো আর কি। গাড়িটা কিনেছি আমি গত 5 মাস হইল, কিন্তু আজ পর্যন্ত আমার গাড়িতে আমি সেইভাবে চালানো পড়ে নাই। 5 মাসে মোট গাড়ি চালানো হয়েছে মাত্র 1200 কিলোমিটার। এ নিয়ে 5 বার বাড়িতে গিয়েছি, এবং 5 বারই বেশ কয়েকদিন ভাবে চালাইছি গাড়িটা। তারপরও আমি এখনো 2000 কিলোমিটার রান করতে পারি নাই। এর একমাত্র কারণ হচ্ছে আমি সময়টা দিতে পারি না, কারণ আমি ঢাকায় থাকি, যার জন্য আমার এই গাড়ি চালানো হয় না। তাই গাড়িটি বাড়িতে থাকে, এবং মা বাবা প্রচুর যত্ন করে গাড়িটা রাখে। কিন্তু গ্রামের ভিতর দিয়ে যে রাস্তাগুলো থাকে, এই রাস্তাগুলো যখন আপনি যাবেন তখন দেখতে পারবেন প্রকৃতির আসল রূপ। গ্রামের যে অসাধারণ যে দৃশ্যগুলো, যেগুলো আপনি খুব সকালবেলায় এগুলো অনুভব করতে পারবেন। আর আজকের ব্লগটি এই পর্যন্তই। আর ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।